এখানে কি করছেন? এসব কি? কেউ মনে হয় গুরুমাতার ছদ্মবেশ নিয়ে ছলনা করে গুরুদেবের রথ চুরি করে নিয়েছে। কে হতে পারে? আমাকে যেইভাবেই হোক জানতে হবে। দেবেশ্বর, হনুমানের শিক্ষায় পুনরায় বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এইভাবে তো হনুমানের শিক্ষা কোনোদিনই পূর্ণ হবে না। মহেশ্বরী পুষ্পকণ্টকের মধ্যে থেকেও যখন ফুটে ওঠে, সে তার সুগন্ধে সংসারকে আনন্দিত করে তোলে। জীবনের সমস্ত রকম বাধার সম্মুখীন হওয়া ব্যক্তি সুদৃঢ় হয়ে ওঠে। প্রত্যেকটা ছোট বড় বাধা মানুষকে কোনো না কোনো শিক্ষা অবশ্যই দিয়ে থাকে। হনুমানও এই সমস্ত বাধার সম্মুখীন হয়ে কোনো নতুন শিক্ষাও অবশ্যই পাবে। সবার এটা মনে রাখা উচিত, জীবনে যা কিছু হয় তার পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই থাকে। এখানে বহু দূর পর্যন্ত কাউকেই দেখতে পাচ্ছি না। কে হতে পারে উনি? কোথায় গেছে রথটা নিয়ে? রথ তো এখানে কোথাও দেখতে পাচ্ছি না। আমাকে খুব শীঘ্রই গুরুদেবকে এটা বলতে হবে। অতি উত্তম পাতালিকা, অতি উত্তম। একটি বাণে দুটি না, তিনটি প্রহার। প্রথম প্রহার ওই বানর বালকের শিক্ষার সমাপ্তি। দ্বিতীয় প্রহার তোমার যজ্ঞ পূর্ণ হবে। আর তৃতীয় প্রহার? আর তৃতীয় প্রহার? আপনি খুব উতলা হয়ে পড়েছেন বরুণ দেব। উপযুক্ত সময়ে আপনি তো সেটা জেনেই যাবেন। দেখলেন আমার বোন পাতালিকার বিশেষত্ব? হ্যাঁ লঙ্কেশ্বর, অসম্ভবকে সম্ভব করেছেন একমাত্র ইনি। এবার সূর্যদেব প্রকাশিত হতে পারবে না, আর জগৎ অন্ধকার হয়ে থাকবে। হাহাকার শুরু হয়ে যাবে, উথাল পাথাল হবে। এবার সূর্যের রথ এখানেই থাকবে। বরুণ লোকেতেই থাকবে। বরুণ লোকে? অর্থাৎ এখানে? কেন? আপনি কি এই রথ নিজের দায়িত্বে রাখতে চান না? কোনো আরো শক্তিশালী বরুণ দেবকে সম্পূর্ণ বশীভূত করে রাখা রাহু নিজের কাজ খুব ভালোভাবেই করে চলেছে। অবশ্যই লঙ্কেশ্বর, আমি এই দিব্যরথ রক্ষা করার জন্য এক অভেদ্য বুহর সৃষ্টি করব। আপনি একদমই চিন্তা করবেন না।
কিন্তু দাদা, পাতালিকা, তুমি অশ্বগুলোকে নিয়ে পাতাল লোকে পৌঁছে যাও। ঠিক আছে, যা লঙ্কেশ্বরের আদেশ। বোন পাতালিকা, আপনি এই রথটাকে এমন একটা জায়গায় রাখুন যেখানে আমি এর সুরক্ষার জন্য এক অভেদ্য মোহর সৃষ্টি করব। দাদা, এ আপনি কি করছেন? যতই হোক এ তো দেবতা। রথ যদি এর হাতে দিয়ে দেন, এ সূর্যদেবকে রথ তো ফেরতও দিতে পারে। আমাদের একে অশ্বের সাথে পাতাল লোকে নিয়ে যাওয়া উচিত। সেটাই তো আমি চাইছি। যে সূর্যদেব জানতে পারুক তার রথ বরুণ লোকেতেই রয়েছে। কি? তাহলে এসব করে কি লাভ হলো? বোন, অশ্ব তো তোমার কাছেই থাকবে, অভেদ মায়াবী মন্ত্রের কবজেতে সুরক্ষিত। কিন্তু রথটা তো ও পেয়ে গেল। রথ খুঁজতে খুঁজতে অবশ্যই এখানে সূর্যদেব চলে আসবেন, কিন্তু রাহুর প্রভাবে নিয়ন্ত্রিত বরুণ দেব ওকে রথ কিছুতেই ফেরত দেবে না। তখন লাগবে বরুণের ওপর চুরির অভিযোগ। হয়ে উঠবে একজন দেবতা আর এক দেবতার শত্রু, আর তখন সিদ্ধ হবে রাবণের তৃতীয় প্রহার। বাহ বরুণ দেব, বাহ! আপনার সুরক্ষা ব্যূহ দেখে তো প্রসন্ন হয়ে গেলাম আমি। লঙ্কেশ্বর, এই রথকে আমার অনুমতি ছাড়া কেউ নিয়ে যেতে পারবে না। যদি কেউ চেষ্টাও করে থাকে, তাকে আমার সম্পূর্ণ বরুণ শক্তির সাথে লড়াই করতে হবে। সঠিক বলেছেন বরুণ দেব। আর এবার এই অশ্ব আমার মায়াবী সুরক্ষা কবজে বন্দী থাকবে। কেউ কোনোদিন জানতে পারবে না যে অশ্ব কোথায় আছে। চলো বোন, আমাদেরও আমাদের যজ্ঞ সম্পূর্ণ করতে হবে। আজ্ঞা করুন বরুণ দেব। প্রণাম। বানর বালক, এতদিন তো তুই শুধু রাবণের শক্তির সম্মুখীন হয়েছিস। রাবণের ছল বলকে তো তুই এখনো দেখিসনি। অসম্ভব এটা! আমার রথ চুরি করা দুঃসাহস কে করেছে?
দেবতার ছদ্মবেশে কোনো রাক্ষসী মহিলা ছিল। আমি বাধা দেওয়ার আগে উনি ওখান থেকেই পালিয়ে গেছেন। আমি ওনাকে অনেক খুঁজেছি, কিন্তু আমি ওনাকে কোথাও খুঁজে পেলাম না। আমাকে আপনি ক্ষমা করবেন গুরুদেব। এর মধ্যে তোমার কোনো ভুল নেই বৎস। ছদ্মবেশের কারণে তো দেবতারাও ভ্রান্ত হন। গুরুমাতার প্রতি তোমার শ্রদ্ধা আর ভক্তির সুযোগ নিয়েছে সেই রাক্ষসী। কিন্তু সংকট তো এখন এটাই যে যদি আমি আমার রথে নিত্য ভ্রমণে না বেরোই তাহলে প্রাতঃকাল হবে না, সংসারের সঞ্চালন বন্ধ হয়ে যাবে, সৃষ্টি কেঁপে উঠবে। হনুমান, তোমার শিক্ষাও পুনরায় আরম্ভ করা যাবে না। কিন্তু গুরুদেব, অন্য কোনো না হনুমান, ওই দিব্য রথ আর দিব্য অশ্বরাই আমার রশ্মি, যার দ্বারা পুরো সৃষ্টি আলোকিত হয় এবং শক্তি পায়। রথ যে চুরি করেছে সে ভয়ানক অপরাধ করেছে। গুরুদেব, আমার চোখের সামনেই ওই রাক্ষসী আপনার রথ চুরি করেছে। সে যেখানেই যাক না কেন, আমি অবশ্যই ওনাকে খুঁজে নিয়ে আসবো। আজ্ঞা দিন। না হনুমান, রথের সুরক্ষার দায়িত্ব তোমার নয়। তুমি তো এখানে একজন শিষ্য রূপে আছো। হ্যাঁ হনুমান, তোমার গুরুদেব ঠিকই বলছেন, এই কার্য তোমার নয়। এখন আমাকে শীঘ্রই ইন্দ্রদেবের কাছে যেতে হবে। একমাত্র তিনিই আমাকে এ বিষয়ে সাহায্য করতে পারেন, অন্যথায় অনর্থ হয়ে যাবে। আমি স্বর্গলোকের দিকে এগিয়ে যাচ্ছি দেবী সংজ্ঞা। আপনি এই বালকদের যত্ন নিন। অবশ্যই স্বামী, প্রণাম। প্রণাম গুরুদেব। জগৎ সংসারে মহা বিপর্যয় চলে আসলো। গুরুদেব আমাকে কোনো কিছু করা থেকে বারণ করে দিলেন। কি করব আমি? ওম मनस्तुति तनीये महान आयुषि महान गोषु महान बश्शूरीरता मानन विराम रुद्र भामिनो अधीर विश्वंतः सदमित्वा हवामहे ओम अस्त्राय पटु। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
দাদা দশানন, মায়াবী মন্ত্র দিয়ে বেঁধে রাখা এই অশ্ব এবার শুধু বলির জন্যই বের করা যাবে। অতি উত্তম বোন, এবার সবকিছু আমার অনুকূলে হচ্ছে। সূর্য উদয় না হওয়ার কারণে চতুর্দিক অন্ধকারে ছেয়ে যাবে, আসরিক শক্তিও বলশালী হয়ে উঠবে। হ্যাঁ দাদা, এই সময়টা আমাদের অবৈধিক যজ্ঞের জন্য সর্বশ্রেষ্ঠ সময়। তবে বিলম্ব কিসের? তুমি শীঘ্রই যজ্ঞ পূর্ণ করো পাতালিকা, আর আমায় পরম পদ প্রদান করাও, যাতে আমার মৃত্যু চিরদিনের জন্য রদ হয়ে যায়। সৃজন আর সংহারের শক্তি প্রাপ্ত করাও। শীঘ্রই বলি দাও ওই অশ্বদের। দাদা দশানন, এরা সাধারণ অশ্ব নয়, দিব্য অশ্ব, যা সূর্যদেবের 7টি রশ্মি, যার প্রকাশ হলে পুরো সৃষ্টিটাই আলোকিত হয়ে যায়। এদের বলির জন্য শ্রেষ্ঠ মুহূর্ত নির্ধারণ করুন। সঠিক মুহূর্তে দেওয়া বলি উত্তম ফল প্রদান করে। সঠিক মুহূর্ত? আপনি তন্ত্র যোগিনীকে আপনার কাছে আহ্বান করে ওর থেকে শুভ মুহূর্ত জেনে নিন, তবেই দেবী নিকুম্বলাকে অশ্বদের অর্পণ করা উচিত হবে। মহা মায়াবী যোগিনী, প্রকট হও। জয় লঙ্কেশ, জয় লঙ্কেশ। প্রণাম পাতালিকা, কি আদেশ আছে আমার জন্য? মহামায়াবী যোগিনী, নিজের তন্ত্র শক্তি দিয়ে বিচার করে বলো যে আমাদের এই অবৈদিক যজ্ঞে পশু বলি দেবার সর্বশ্রেষ্ঠ মুহূর্ত কখন? যথাজ্ঞা লঙ্কেশ। লঙ্কেশ, এই যজ্ঞে বলি দেওয়ার জন্য সঠিক সময় হলো পঞ্চপ্রহরের পরে, শুধুমাত্র সপ্তম মুহূর্তের জন্য। কিন্তু মনে রাখবেন, যদি ওই সময় বলি না দেওয়া হয় তাহলে এই যজ্ঞ কখনোই পূর্ণ হবে না। বুঝলাম, তবে আমরা 5 প্রহরের পরেই বলি দেব। প্রণাম লঙ্কেশ, প্রণাম পাতালিকা। কিদন্ত, উগ্রদন্ত, আসরিক শক্তির অত্যাচার তো ইতিমধ্যে জগতে শুরু হয়েই গেছে, কিন্তু তোমাদের দুজনকে একটা আরো আবশ্যিক কাজ করতে হবে। গুরুদেব এখনো অব্দি এলো না, মনে হয় এখনো অব্দি রথ খুঁজে পায়নি। হনুমান কোন ভাবনায় ডুবে আছে? এ কি এই অদ্ভুত মেঘ? এ কি?
প্রণাম গুরুমাতা। এই মেঘ। সে তো আমিও দেখতে পাচ্ছি পুত্র। আগে আমি কখনো দেখিনি এরকম মেঘ। এই মেঘ মনে হচ্ছে পিতাশ্রী আমাদের সাহায্য করার জন্য পাঠিয়েছে। না না, মৈত্রী ভাবের গতি তো অন্যরকম হয়। এইটা তোমার পিতার পাঠানো মেঘ হতেই পারে না। হনুমান, জয়ন্ত, সরে এসো। এটা কোনো রাক্ষস। দেবী, মনে হচ্ছে যে অসুররা এখানে আক্রমণ করতে চলেছে। সাবধান, সাবধান হয়ে যাও সূর্যালোকের রক্ষীরা।